হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচির প্রথম কবিতা বিদ্যাপতির কালজয়ী সৃষ্টি প্রার্থনা। এটি মানুষের জীবনের নশ্বরতা এবং ঈশ্বরের প্রতি চরম আত্মসমর্পণের এক অসামান্য উদাহরণ। তোমরা যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কবিতাটি শুনতে খুব সহজ মনে হলেও এর প্রতিটি লাইনে গভীর একটি দার্শনিক সত্য লুকিয়ে আছে। আজ আমরা এই ভিডিওতে পুরো কবিতাটি লাইন বাই লাইন ধরে খুব সহজ বাংলায় বুঝে নেব। তো কবিতাটির নাম হলো প্রার্থনা। প্রার্থনা কবিতার কবি হলেন বিদ্যাপতি। তো প্রথমে রয়েছে তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তুহে বিশরী মন তাহে সমর্পিলু অপমজু হব কোনো কাজে মাধব হাম পরিণাম নিরাশা তুহ জগতারণ দিন দয়াময় অতএ তুহারি বিষয় এসা আদ জনম হাম নিন্দে গঙ্গায়লু জরা শিশু কতদিন গেলা নিদুবনে রমণী রসরঙ্গে মাতলু তুহে বজ বকুন বেলা কত চতুরানন মরি মরি যাও তো নতুয়া আদি অবসানা তুহে জনমী পূর্ণ তুহে সমাহত সাগরী লহরী সমানা বনয়ে বিদ্যাপতি শেষ সময় ভয় তুয়া বিনু গতি নাহি আরা আদি অনাদিকা নাথ কহায়সী অবতারণ ভার তুহারি। তো কবি আক্ষেপ করে ঈশ্বরকে বলছেন যে, হে ঈশ্বর, আমি তোমাকে ভুলে গিয়ে এই মায়ায় ডুবেছিলাম, এখন আমার কি উপায় হবে? এই কথাটি কবি ঈশ্বরকে বলছেন। কবি এখানে মাধব শব্দের অর্থ হলো শ্রীকৃষ্ণ। তো কবি জীবনের শেষকালে এসে হতাশ হয়ে পড়েন। তিনি বলছেন শ্রীকৃষ্ণের কাছে যে, হে মাধব, আমার পরিণাম কি হবে আমি জানি না, কিন্তু কবি জানেন যে ঈশ্বর জগৎ তারণ এবং দীন দয়ালু, তাই ঈশ্বরের উপর কবির শেষ ভরসা। উত্তপ্ত বালিতে যেমন বিন্দু বিন্দু জল পতিত হলে মুহূর্তের মধ্যেই সেই জলকণাগুলি শুকিয়ে যায়, তেমনি কবির জীবনও এরকমভাবেই চলছে। কবি হিসেব করে দেখলেন অর্ধেক জীবন তো তিনি ঘুমিয়ে কেটে গেছেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রসরঙ্গ করে তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন। জীবনের শেষকালে এসে কবি এগুলো বুঝতে পারেন। কবি আরও বলছেন যে সমুদ্র থেকে যেমন ঢেউ জন্মায় আবার সমুদ্রেই মিশে যায়, মানুষও ঠিক তেমনি ঈশ্বর থেকে এসে এবং শেষে ঈশ্বরের কাছেই ফিরে যায়। আমরা শুধুমাত্র একটু সময় মায়ায় পড়ে আসল কথা ভুলে যাই, ঈশ্বরকে ভুলে যাই। শেষ বয়সে মৃত্যুর ভয়ে ভীত কবি বলছেন, প্রভু তুমি অনাদিক অনন্ত, আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমার মুক্তিভার বা তরণীর ভার এখন তোমারই হাতে, আমাকে রক্ষা করো। এটি কবি শ্রীকৃষ্ণকে বলছেন। তো সহজ কথায় এই কবিতাটি হলো ঈশ্বরের কাছে নিজের ভুল স্বীকার করে মুক্তির প্রার্থনা। বিদ্যাপতি আমাদের শেখান যে জাগতিক সব সম্পর্কই অস্থায়ী, একমাত্র ঈশ্বরই চিরন্তন। তো এখানেই আমাদের কবিতাটি শেষ হলো। আশা করি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। এই কবিতার উপর যদি ইম্পর্টেন্ট নোটস, কোয়েশ্চেন আনসার চাইলে ডিসক্রিপশন বক্সটি চেক করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও সহজে বুঝতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো যাতে পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।